এইখানে হচ্ছে নর্মালি মিউজিক টিউজিক বাজানো হয়, গিটার টিটার বাজে। আর এই সামনেটাই তোমরা দেখছো আমাদের এটা বারের যে স্টল, মানে যারা ড্রিঙ্কস ট্রিঙ্কস করতে চাও তাদের জন্য এটা। আর এখানে স্পেসটা বিশাল বড়। মেন কোর্সে চলে এসছে, নান অর্ডার করেছিলাম, নান আর বাটার চিকেনের একটা প্লেট। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জেরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি হ্যাশট্যাগে। সুমন আমাদের আজকে ট্রিট দিচ্ছে। অনেকদিন আমরা কোথাও বেরোইনি, তো অনেকদিন পর ফাইনালি আমাদের বেরোনো হচ্ছে। সেটা হচ্ছে হ্যাশট্যাগ পাবে, যেটা এলগিন রোডে আছে। আর আমরা অ্যাকচুয়ালি থাকি বারাসাত, মানে বারাসাতে। তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, আমরা ব্রেন ইউনিভার্সিটিতে পড়ি। আর আমাদের লোকেশন যেটা হচ্ছে বারাসাত। বারাসাত থেকে আমাদের এই এলগিন রোড মানে হ্যাশট্যাগে যেতে হলে ট্রেনটা ধরবে, দমদম যাবে। এখান থেকে বারাসাত থেকে দমদম জনসন, জনসন থেকে ওখানে মেট্রো আছে, ওখান থেকে ময়দান। আর ময়দান থেকে 5-6 মিনিট হেঁটে গেলে আর পেয়ে যাবে ক্যাফেটা। আর আমরা ক্যাপশনে ওর অ্যাড্রেসটা দিয়ে দেবো, আর তোমরাও যেতে পারো। ক্যাফেটা খুবই অসাধারণ। আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে হবে তাহলে ক্যাফেটা কত সুন্দর। আর আজকে আমাদের সাথে মানে সুমন যাচ্ছে, ওদিকে অরূপ যাচ্ছে, আর আমাদের সাথে মানে সৃষ্টিকারের সাথে আমাদের মানে ময়দানে গিয়ে দেখা হবে। স্টেশনে আমরা পৌঁছে গেছি। সুমন এখানে টিকিট কাটছে আমাদের। ট্রেন কটায় আছে দেখেছিস সুমন? ট্রেন কটায় আছে? আমাদের একটু আগে লেট হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার মতো আমরা লেট আছি। সৃষ্টি আর একতারা ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে থাকি। সুমনের জন্য আজ লেটটা হয়েছে। সুমন আমার বাড়ির মানে রুমে এসে আয়রন করছে। কি আয়রন করছিলিস সুমন? গেঞ্জি লো, একটা জিনিস আয়রন করছিল, তোমার বুঝে নাও কি আয়রন করছিল। তো আমাদের ট্রেন অনেক লেট করে এসছে আজকে। বৃষ্টি হচ্ছে, ভিড়। আজকে মানডে, তো ভিড় তো হবে অফিস টাইমে। আর এখন অফিস টাইম নয়, কিন্তু তাও প্রচুর ভিড় হবে। চলো চলো চলো। তো দমদম জাংশন আমরা পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা মেট্রো টিকিট কাটবো। ট্রেন অনেকটাই ঝুলিয়েছে আমাদেরকে। দাঁড়িয়ে গিয়েছিল মাঝখানটায়, প্রচুর প্রচুর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল ট্রেন। সামনে টিকিট কাউন্টার। সুমন এসে টিকিট কাটার জন্য দৌড়েছে, তোমরা দেখতেই পাচ্ছি। স্টেশনে এসে তাড়াতাড়ি করে আমরা মেট্রোটা পেয়ে গেছি। ট্রেনের মতো আমাদের অত ঘুরতে হয়নি। এখন আমার মেট্রো ঢুকে গেছে, 4-5 মিনিট। এবারে আমরা আস্তে আস্তে কথা বলছি। আমরা নাচবো না, সুমন নাচবো। সবকিছু আস্তে আস্তে করো, ঠিক আছে? কিন্তু সাবস্ক্রাইব না খাওয়ানো হবে। সাবস্ক্রাইব তুমি তাড়াতাড়ি করে দেবে, যারা দেখছো। আমরা ময়দানে পৌঁছে গেছি। সিস্টেমটা অনেকক্ষণ আগেই চলে এসছে, ওরা ওয়েট করছে। আর আমাদের কিছু করার ছিল না, আমাদের ট্রেন এত লেট করেছে, আমাদের কোনো দোষ নেই। দোষ আমার ছিল, দোষ সুমনের ছিল। সুমনের জন্য বেরোতে একটু লেট হয়ে গেছিল। দোষ কিছু যদি হয় সব আমার, সব সুমনের। কারণ আমরা তো দোষ সবসময় করি, মাঝে মাঝে সুমনের দোষ করা উচিত। তোদের জন্য দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আধ ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি, তারপরে এসে এলো। না 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 না, ওরকম কোনো ব্যাপার না। আমরা এসে উঠে পড়েছিলাম, এসে আধ ঘন্টার মধ্যে এখানে দাঁড়িয়ে আছি। কি খেয়ে এসছিস বল? আমরা তো আমি সুমন আরো কিছু খাইনি, শুকিয়ে এসছি। এরা বাড়ি থেকে এসছে, তো আন্টিরা খাবার দিয়েছে, খেয়ে এসছে। কিন্তু এখানে আস্তে আস্তে এদের জন্য ওয়েট করতে করতে সমস্ত আবারও খিদে পেয়ে গেছে। কিছু ওয়েট করতে হয়নি। অ্যাকচুয়ালি যখন আমরা এলাম, ওরা যখন পৌঁছেছে তার 5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আধ ঘন্টা মোটেও না, ঠিক আছে, 5 মিনিট। তো ফাইনালি আমরা হ্যাশট্যাগ পাবে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এই বিল্ডিং এ আছে, একেবারে টপ ফ্লোরে আছে, মানে 8 নম্বর ফ্লোরে। বাট লিফট আছে, লিফট 7 নম্বর ফ্লোর অব্দি চলে। তারপর মানে সিঁড়ি থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আর কি। এই যে লিফট আছে, লিফটে করে আমাদের 7 নম্বর ফ্লোরে যেতে হবে। চল, এতজন হবে না। সুমন আজকে একটু টেনশনে আছে, কারণ সুমন আমাদের পার্টিটা দিচ্ছে অ্যাকচুয়ালি। না, আমি পার্টি দিচ্ছি না। পার্টি দিচ্ছিস না? আর আমরা সব ভেবেছিলাম যে শুধু খাবো, বাট এখানে কিছু এক্সট্রা জিনিসও আছে, আমরা ট্রাই করবো। ভালো, যেটা অরূপের জন্য ভালো, সবার জন্যই ভালো। আর একটা সেকেন্ড বার ট্রাই করবে ওটা। আমি খাইনি রে কোনোদিন, ভুল। ফার্স্ট বার খেয়েছি, আমার কাছে ভিডিও আছে, অ্যাড করে দেবো। লিফট থেকে নেবে এই সিঁড়ি থেকে আমরা উঠছি। হ্যাঁ, আমি সব সুন্দর। তো এই হচ্ছে এন্ট্রি হ্যাশট্যাগ ক্যাফে। উপরে তোমরা দেখতে পাচ্ছি যে ছাদ আছে, ছাদ থেকে সানলাইটটা পড়ছে। যদি এবার মেঘলা আকাশ বলে কিছু বোঝা যাচ্ছে না। আর আমাদের সিট আগে থেকে বুক করা হয়েছিল। ওয়াও, দারুণ এরিয়া।
আর সামনেই আমরা বিড়লা তলাগুলো দেখতে পাচ্ছি। মানে এই হাইট থেকে আমরা সমস্ত কিছু মানে মেন জিনিসগুলো আমরা কলকাতা দেখতেই পাচ্ছি। এইখানে হচ্ছে নর্মালি মিউজিক টিউজিক বাজানো হয়, গিটার টিটার বাজে। আর এই সামনেটাই তোমরা দেখছো আমাদের এটা বারের যে স্টল, মানে যারা ড্রিঙ্কস করতে চাও তাদের জন্য এটা। আর এখানে স্পেসটা বিশাল বড়। এখন আমরা ফাইনালি রুফটপটা চেক করতে যাচ্ছি। রুফটপটা আমি দেখেছি অন্যান্য ভিডিওতে, খুব সুন্দর। সেটা তোমাদেরকেও দেখাচ্ছি রুফটপটা কত সুন্দর। উপরের রুফটপটাকে তোমরা চেক করো, কত সুন্দর। বসার এরিয়াগুলো দেখো, মুভেবল চেয়ারগুলো মুভ করে, এইগুলো ওরা বসছে তোমরা দেখো। তো এরা বসেছে দেখো, চেয়ারগুলো কি সুন্দর মুভ করছে, দেখতেও ভালো লাগছে। আর পেছনেই ঠিক ভিক্টোরিয়া। আর রুফটপ থেকে যে সন্ধ্যার যে ভিউটা, এখনো প্রপার সন্ধ্যা হয়নি, তোমরা বাইরের এইগুলো দেখো। এখানে তোমরা চার্চটাকে দেখতে পাচ্ছ, ওইদিকে ভিক্টোরিয়া। আর এইখানেই ঠিক 42 বিল্ডিং। আর ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ হুগলি ব্রিজ। আর এই সাইডে ইডেন, জুম করে আমি দেখাচ্ছি, এই যে ইডেন গার্ডেন। এটা রুফটপটা ভালো, ততও খারাপ না, মোটামুটি। রুফটপটা খুব সুন্দর, বাট সুমনের মুখ থেকে এখন কোনো কথা বেরোচ্ছে না। তার কারণ আমি সুমনকে যা যা কথা বলি, সুমন আমার কথা শোনে না, ঠিক আছে? পরে পস্তাতে হয়। রুফটপটা ভালো লেগেছে আমার। দেখি সুন্দর মুভেবল দেখতে পাচ্ছ তোমরা। নিচটা ভালো, কিন্তু রুফটপটা একটু বেশি ভালো। রুফটপটা, হ্যাঁ রুফটপটা বেস্ট। এখানে বসতে পারলে ভালো হতো। এখানে রিক্তা মানে অ্যাকচুয়ালি আমাদের সাথে দেখা যায়, আমাদের সাথে এসে অতটা এনজয় করছে না। হ্যাঁ, স্পেশাল সে আসতো, তারা রিক্তাটা বেশি এনজয় করতো। তোর কথাই বলছি আমি। আর এটা হচ্ছে রুফটপের জাস্ট নিচের ফ্লোর। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও বেশ সুন্দর। আমরা এখানে এসে স্টার্টারে বারবিকিউ স্টাইল চিকেন উইংস অর্ডার করেছি, স্পাইসি চিকেন পিৎজা অর্ডার করেছি, আর কি করেছিলাম পাস্তা, হোয়াইট সস পাস্তা অর্ডার করেছি। আর মেন কোর্সে আর রিক্তা যে ড্রিঙ্কসটা নিল, কি নাম বেশ? আমি কোনো ড্রিঙ্কস নিইনি। হ্যাঁ, টাকিলা টাকিলা। রিক্তা একমাত্র এখানে খাচ্ছে ড্রিঙ্কস, ঠিক আছে? সৃষ্টি আর আনিস খাবে। আমি খাচ্ছি, আমি খাই না, সবাই জানে, সবাই জানে। একমাত্র আমাদের মানে গ্রুপে হ্যাঁ, আর শুধু রিক্তা খায়, শুধু রিক্তাই টেস্ট করবে বলছে আজকে ফার্স্ট। কারণ রিক্তা আজকে খুশির দিন, রিক্তা বলছিল। কি হয়েছে খুশির মতো? কারণ রিক্তা আগেবারে ফার্স্ট টাইম নাম্বার 1 এর সাথে এসেছিল, সেকেন্ড টাইম নাম্বার 2 এর সাথে এসছে। আর এখানে সুমন বসে আছে দেখতে পাচ্ছি, সুমন আর আরো আলোচনা করছে ড্রিঙ্কস নিয়ে। আরে মকটেল। এই হচ্ছে হ্যাশট্যাগের মেনুটা, তোমরা একবার চেক করে নাও। এটা হলো মেনু, দেখো। দিস ইজ ফর মেনু। স্যান্ডউইচ, সুশি, ভেজ নন ভেজ সবকিছুই আছে, তোমরা দেখে নিতে পারো। সেকেন্ড মেনুটা দেখা। প্রাইস গুলো দেখে নিতে। অরূপ খুব উৎসাহিত সেকেন্ড মেনু দেখানোর এটা জন্য। ফালতু জিনিস ভাই, ব্লগের মধ্যে না। তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ইন্ডিয়ান আইটেম গুলো আছে। আর অরূপ এইটা দেখানোর জন্য খুব উৎসাহিত ছিল। এটা না, ওটা। এটা দেখাই। সেটা হচ্ছে এটা কি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, টাকিলা। কি সব টাকিলা ফাকিলা, কি ভোটকা, আমি নামই শুনি না কখনো। রাম টাম কি সব ফার্স্ট বার শুনছি আমি। কি বিয়ার, টাকিলা। এগুলোর প্রাইস গুলো তোমরা দেখে নিতে পারো। তো আমাদের অর্ডার চলে এসছে বারবিকিউ স্টাইল চিকেন উইংস, আর এদিকে চিকেন পিৎজা আর পাস্তা। আমাদের স্টার্টার সবে স্টার্ট হচ্ছে, এখনো মেন কোর্স বাকি আছে এখনো। বহু কম। ক্যামেরার দিকে তাকে বলবি। পাস্তাটা ভালোই খেতে, বাটারটা ভালোই। আমাদের ফুড ব্লগার অরূপ, কি বলছো? চিকেনটাই এসেছে, পাস্তা আসেনি। আমাদের সরি আমাদের রিক্তা এরকম লাগছে। कैसा लग रहा है? क्या नहीं ঠিক আছে, কিরকম? পাস্তাটা ভালো। মানে আমরা আগে একবার খেয়েছিলাম, যেখানে রিক্তা ট্রিট দিয়েছিল, ওই পাস্তাটা সেরা ছিল। সোশ্যাল আইডি ওটা, সোশ্যাল আইডি। না পার্সিটেরই একটা ছিল। আচ্ছা, রস্ক।
ক্রস 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 আরে রাস এটাও ভালো, অতটাও খারাপ না। আর তোর এখানে লেগেছে ঠিক আছে, ওর লেগে থাকে, ওই যে মনে হয় যে আমরা খেয়েছি। তো পাস্তাটা আমরা ট্রাই করে নিলাম, তো চলো এবার এটা ট্রাই করে দেখি কিরকম খেতে লাগে। সবাই অলরেডি নিয়ে নিয়েছে, একটাই পড়েছিল আমার জন্য। সুমন সব থেকে ছোট পিসটা নিয়েছে। খা খা, হাতে খানা রে বাবা। পাস্তাটা বেশি ভালো। আরো কোনটা বেশি আমি বলবো এবারে ওটাও ভালো না। হ্যাঁ, তিনজনের রিভিউ তো একসাথে আসতে এটা ঠান্ডা হয়ে গেছে, এটা সব থেকে ফার্স্ট এসেছিল তো, গরম করে দিই, অতটা গরম দিয়ে পাস্তাটা সাত্বিকের গ্যাসটা নিয়ে আসি। কেমন লাগছে বল। ঠিকঠাক মাইক নিন বলুন, ঠিকঠাক নাকের উপর উঠে গেছে মাইক। চলো এবার পিৎজার পালা। পিৎজা অলরেডি সৃষ্টি একটা নিয়ে নিয়েছে, চিকেন পিৎজা আমরা নিয়েছি। এগুলো চিজ আমরা ভাবি চিজ না ফেভিকল জানি না, তবে চিজ দিয়ে এটা ভালো খাচ্ছি। পাস্তা হলো বেশি মোটা, আমার ভালো লাগে। ভালো লাগে না বেশি মোটা হলে যেন সেই ব্রেড ব্রেড লাগে। তো কেমন লাগলো বল? ভালো আগেরটা তো ভালো এখন অব্দি যত কিছু খেলাম আমরা, সব থেকে বেস্ট লেগেছে পাস্তা, তারপরে পিৎজা, তারপরে ওই চিকেন উইংস। সুমন আমার পাশে বসেছে, তো আমি ব্লগ করছি, এক নাগারে খেয়েই যাচ্ছে চুপচাপ, কোনো কথা বলছে না। সকাল থেকে আমি কিছু খাইনি। আমিও কিছু খাইনি। সুমন ট্রেনে বাদাম খেয়েছে, বাদাম। কি খাসনি ম্যাডাম? আমি খাইনি, আমাকে দিচ্ছিল, আমি খাইনি। পিৎজাটা ভালো, সব থেকে বেস্ট কোনটা? এখন অব্দি আমরা যত কিছু খেয়েছি সব থেকে ভালো খাওয়া কোনটা? তারপরে তারপরে এটা লাস্ট ওইটা আচ্ছা, আমরা এত মানে হাইটের মধ্যে আছি, তো এখানে কুয়াশার মতো মানে এনভায়রনমেন্ট অনেকটা মেঘ মেঘ মাঝে বয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, করে দে তো একটু। আমরা আছি 8 নম্বর ফ্লোরে, তো দেখো তোমরা মাঝে মাঝে আমাদের পাশে মেঘ বয়ে যাচ্ছে কুয়াশার জন্য, চারিদিক ঢাকা চারো তরফ কোরাই কোরা, ঘোরাই ঘোরা এই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, এই জন্য আমরা আবার কপিরাইট করেছিল। একটু ডুয়েট করে নেচে কি করবো নেচে আর এখন? তো আমার নাচা দিনে যে রিক্তা হ্যাঁ দুটো রিক্তা আমাকে নাচতে বলছে, নাচার দিন তখন রিক্তার বল দুটো কিন্তু তো ফালতু বকছি তোমার কি দুটো কথা বলা হচ্ছে এখানে? আমার একটাও নেই। আরে ঠাস করে চলো এখানে আমার একটা নেই, শিশিরও একটাও নেই, মনের একটা নেই, অরূপের আর রিক্তার দুটো। হ্যাঁ, কি নেই যেটার কথা আমরা বলছি ওটা কমেন্ট বক্সে তোমরা জানাবে যে আমরা কি নেই, এরকম মানে কি দুটো বা কি সিঙ্গেলের কথা বলছি। তো আমাদের স্টার্টার পুরো খাওয়া কমপ্লিট, এবার আমরা মেন কোর্স অর্ডার দেবো। তো মেন কোর্সে কি অর্ডার দেবো আমরা? জানি না আমরা ভাবছি বিরিয়ানি না, বিরিয়ানি দেখেছি, বিরিয়ানিটা একটা মশলা ভাতের মতো, ঠিক আছে। তো আমরা অর্ডার করবো বেবি নান আর ওর সাথে ওই বাটার চিকেন, ওটা বেশ ভালো হয় শুনেছি, ওটাই ট্রাই করি। তো আমাদের এরপর মেন কোর্সে চলে এসছে, আমরা নান অর্ডার করেছিলাম, নান আর বাটার চিকেনের একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম। বাটার চিকেনটা দেখতেও বেশ ভালোই লাগছে, টেস্ট ভালো হবে দেখেই আমার মনে হচ্ছে। আর আমি অ্যাকচুয়ালি এর আগে শুনেছি বাটার চিকেনটার ব্যাপারে, যেটা ভালো খেতে হয়। আর এর সাথে আমাদের দিয়েছে ওই পেঁয়াজের একটা স্যালাড, আর এটা দিয়েছে ডাল মাখানি। ডাল মাখানিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডাল মাখানির ওপরে এরা হ্যাশট্যাগ বানিয়ে দিয়েছে। আর ওই সাইডে কি আছে? ও দেখ, আচ্ছা এটা হচ্ছে যে বাটার চিকেন, যে বাটার চিকেন যে প্ল্যাটারটা সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে মুগ লাহোরি চিকেন। বাটার চিকেনের যে প্ল্যাটারটা ছিল ওর সাথে দুটো বেবি নান দিয়েছে আর ওই পাঁপড় দিয়েছে। আমরা ট্রাই করছি বেবি নান থেকেই, প্লেটে আর নিচে এখান থেকে আমি ট্রাই করে বলছি তোমাদের কেমন লাগছে। চলো ফার্স্টে বাটার চিকেনটার সাথে আমি ট্রাই করছি, তো চলো ট্রাই করা যাক। ভালোই গেছে, যতটা মানে যেরকম শুনেছিলাম ওরকম ভালোই লাগে।
ডাল মাখানিটাও খুব সুন্দর খেতে, আমার ভালো লেগেছে। ভালো লাগেনি মানে আমার ভালো লেগেছে। আর এর সাথে দিয়েছে এই যে এরকম রাউন্ড রাউন্ড পাঁপড়। ট্রাই করা যাক। রাঁচি ভালো লাগে। এখানে 60 প্লেট সাজিয়েছে আমাদের। এটা হচ্ছে বাটার চিকেন, এটা ডাল মাখানি, আর এটা হচ্ছে মুগ লাহোরি চিকেন যেটা। চলো এটা বাটার নানের সাথে ট্রাই করছি একটা। মুগ লাহোরিটা আমরা একটু ট্রাই করি। চিকেন নিলাম এর সাথে, আর সাথে গ্রেভিটাকে একটু নিয়ে নিলাম। খুবই সত্যিকারে খুব ভালো। স্মোকি ফ্লেভার আছে, মুগ লাহোরি চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভার ভালো লাগছে। তো কোনটা ভালো হলো, মুগ লাহোরিটা না বাটার চিকেনটা? কোনটার নাম কোনটা? এটা বাটার চিকেন, এটা মুগ লাহোরি। এটা বাটার চিকেনটা, বাটার চিকেনটা আগেও শুনেছি যে ভালো হয়। কিরকম খাবার দাবার লাগছে? ভালো ভালো। কোনটা ভালো লাগছে? বাটার চিকেনটা। আমাদের খাওয়া হয়ে গেছে না, আমাদের খাওয়া হয়নি, এদের এখনো চলছে। এরা পরে আবার নন অর্ডার করেছে, কিন্তু আমরা ডিজার্ট অর্ডার করেছি ব্লুবেরি চিজ কেক। ঠিক আছে, আমার লাইফে যত বার্থডে ট্রিট হয়েছে এখনো পর্যন্ত যতগুলো খেয়েছি এটা সবথেকে বেস্ট খেতে, সত্যি এটা বেস্ট খেতে, আমারও হেভি লেগেছে, এটাই একমাত্র। ট্রাই করেছে, এটা বললো ভালো খেতে। ভালো খেতে রে, মোটামুটি মেয়েদের স্বাদ আর আমাদের ছেলেদের স্বাদ একটু আলাদা। তোদের স্বাদ বাজে, আমাদের টেস্ট ভালো, এটাই হচ্ছে কথা। হ্যাশট্যাগ ক্যাফেতে এসেছিলাম, যে ভেবেছিলাম মানে মোটামুটি এভারেজের মধ্যে মিটে যাবে, বাট বিলটা তোমরা এবার চেক করো। উইংস আমার একটু বিলটা দেওয়া যাবে? টোটাল দেখো নিচেটা দেখানো 7,172 টাকা বিল এসছে। আর আমাদের টেনশন করার কিছু নেই, কারণ যে দাদা আছে, দাদার সাথে কোনো টেনশন করার কোনো ব্যাপারই না। তো চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তোমরা যারা ভিডিওটা দেখলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর কমেন্ট করে বলো তোমাদের ভিডিওটা কিরকম লেগেছে। আর যদি তোমরা ভিডিওতে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজ টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।